আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা করেরা, আল্লাহ পাকের নবী রাতের অন্ধকারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার লাশ মুবারকটা আপনি হেফাজত রাখবেন। আল্লাহ পাক আমার লাশটা উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারায় দাফন করে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান সংক্ষেপ করে বলে যায়, এই আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলে একজন আছে না নাই? তিনি দোয়া করেছিলেন কেউ জানেন না। সেই নবী একদিন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলেন। ওনার মুরিদেরা, ভক্তরা, সাহাবীরা, খলিফারা সব গোসল দিলেন, কাফন পরালেন, কিন্তু কবর খোঁড়া হলো না। কেন? মুরিদদের মধ্যে ইখতিলাফ, মতভেদ। দেখো, আমরা যখন বিপদে পড়তাম এই নবীর কাছে আসতাম, এই নবী আমাদের নিয়ে দোয়াখানি করতেন। এখন তো আমাদের নবী চলে গেছেন, আমাদের বিপদে তাহলে কি হবে? নবীরা তো মরে না, জিন্দা। চলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীরা তো জিন্দা, গায়ে মশামাছি বসে না, লাশ পচে না, মাটি খায় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবীর দেখানো মতে আমরা আমাদের নবীর লাশটা কবরস্থ করব না, এক জায়গায় ভালো জায়গায় রেখে দেবো। যদি কোনোদিন বিপদে পড়ি, নবীকে তার পাবো না, নবীর লাশ মোবারক সামনে রেখে আমরা আল্লাহর কাছে নবী যেমন করে দোয়া করেছিলেন দেখানো মতো দোয়া চাইবো, আল্লাহ আমাদের বাঁচিয়ে দেবে। কথাটা সবার ক্যাশে খেটে গেল, সবাই বলল বড় উত্তম প্রস্তাব, নবীর লাশ দাফন হবে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ওদিকে সেই নবী দোয়া করেছিলেন উম্মতে মুহাম্মাদের হাত দ্বারা যারা দাফন হয়। কয়েক ঘন্টার, আমি 1 মিনিটও সময় নেব না, শেষ করছি, ভালো করে শুনে নেন। হাজার হাজার বছর চলে গেল, শত শত নবী রাসূল দুনিয়াতে আসলেন, এক সময় রাসূলুল্লাহ দুনিয়াতে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক মদিনাতে গেলেন, একেবারে শেষ বয়সে পৌঁছালেন। বাবা, আল্লাহ একজন নবী আছে দুনিয়াতে, তার লাশ মুবারকটা রাখা আছে, তার তামান্না উম্মতে মুহাম্মাদীদের হাত দ্বারা যেন আমার লাশটা দাফন হয়। বাবা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, সেই নবীকে যিনি শনাক্ত করবেন তিনি জান্নাতি হবেন। শোনালেন? সেই নবীর জানাজা যারা থাকবে, ইমামতি করবে, জানাজা যারা থাকবে, দাফনে যারা থাকবে, আল্লাহ জান্নাতি করে দেবেন। আর অনেক কথা। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ওমর ফারুক হুজুর দুনিয়াতে খলিফা হলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওমর ফারুক হুজুরের জামানায় সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মুসলমানের করাতে চলে এলো, ইসলামের ছায়াতলে চলে এলো। মদ মাতালে কিচ্ছু ছিল না, যে বেনামাজি, বেরোজগার, হারামখোর, শরাবখোর সব বিলকুল গায়েব। 3 ভাগের 2 ভাগ। একটা মেয়ে রাতের গভীরে একা একা হেঁটে যেতে পারতো শত মাইল, তার গায়ে টাচ করা তো দূরে থাক, তার দিকে ফেরার মতো কোনো জোয়ান দুনিয়া ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনী আইন চলছে, রাত চলছে কোরআনী। কথা বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা, সেই হযরত ওমর ফারুকের জামানায় এ দেশ ও দেশ সে দেশ জয় হতে হতে ইরাক জয় হলো। ইরাকের বাদশা হরমুজানের বাড়িতে সেই নবীর লাশ মুবারক একটা খাটিয়ায় দেখতে পাওয়া গেল। আরো সংক্ষেপ খবরটা মদিনা শরীফের সেন্ট্রালে হযরত ওমর ফারুক হুজুরের কাছে পৌঁছে দেওয়া হলো। হযরত ওমর ফারুক যারা জিহাদে গেছিলেন, জয় করতে গেছিলেন, দলের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন সেই সাহাবীর নাম ছিল হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক হুজুর আমার বলেছিলেন, বাবা আবু মুসা আশআরী, আপনি নতুন করে আল্লাহ পাকের নবীর লাশ মুবারককে গোসল দেন, কাফন কিনে এনে কাফন পরান, জানাজা পড়ান, আর কবর খুঁড়ে রাখুন। রাতের গভীরে অনেকগুলা কবর খুঁড়বেন, তন্মধ্যে কোনো একটা কবরে গোপনে গোপনে আপনি লাশ মুবারককে দাফন করে দেবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাহাবী ভাই আবু মুসা আশআরী আমি রাসূলুল্লাহর জবানে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাকের সেই নবী উম্মতে মুহাম্মাদীর হাতে নিজের দাফন কাফনটা চেয়েছিলেন। আল্লাহ পাক, আমি তো আর উম্মতে মুহাম্মাদী হতে পারবো না, কমপক্ষে আখিরি জামানার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালার উম্মতীদের হাতে যেন আমার লাশ মুবারকটা দাফন হয়, আমার কবরস্থটা হয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কথাটা যেন বলা হয়।
ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই কথাটার কত মূল্য বুঝছেন? তিনি চেয়েছিলেন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তার নসিব কবুল করেছিলেন। ওনার মাজার শরীফ বাইতুল মুকাদ্দাস থেকে বেশ খানিকটা দূরে আছে নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরো অনেক নবীর ঘটনা আছে, আমি মুক্তাসার করছি। আফসোস আমার মুসলমান সেই নবীকে মূল্য দিতে জানতো না। ইস, হ্যাঁ, সেই নবীকে চিনল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির পেলাবনে ওনার কিস্তি টলমল করছে, দুলছে, হেলছে, ডুবে যাবে, পুড়ে যাবে। আল্লাহ আমাকে বাঁচা। সালামুন আলা নূহিন ফিল আলামিন। নবী নূহ আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ বলছেন, নবী আমার হাবিবের মোবারক নাম লিখে একটা তক্তায় দেখো লেখা আছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা তক্তাটা তোমার কিস্তির সম্মুখে মেরে দাও। আমি আল্লাহ বলছি আমার হাবিবের নামের বরকতে তোমার কিস্তি আর ক্ষতিগ্রস্ত হবে না। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? কথা কি কিছু বুঝছেন? আমার পেয়ারা ভাইরা, সেই নবী দো জাহান রাহমাতাল লিল আলামিন হচ্ছে আমাদের পয়গম্বর। তিনি আমাদের মাঝে অসংখ্য আদর্শ রেখে গেলেন। আজকে যদি কেউ মডেল হতে চায়, সে যেন নবীর সুন্নতকে ইত্তেবা করে। কেউ যদি আধুনিক হতে চায়, আধুনিক থেকে আধুনিকতম হতে চায়, নিজের বডি স্টাইল চায়, ফিটনেস চায়, সুস্থতার জীবন চায়, সুস্থ জীবনে বাঁচতে চায়, সে যেন রাসূল পাকের সুন্নাতকে ইত্তেবা করে। কথা বুঝছেন না? বুঝছেন না? ইসলামের থেকে আধুনিক, ইসলামের থেকে মডেল। হ্যাঁ, কথা বুঝছেন না আপনারা? আজকে আমরা ইসলামটাকে নিতে জানি, ইসলামটাকে আমরা মানতে পারিনি। আল্লাহ গুনাহ কথা মাফ করুক। সংক্ষেপ করতে হবে সময়ের জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেরা পড়ো, সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। সবাতু বতা দে কিধর है मदीना, सबा तू बता दे किधर है मदीना, जिधर मैं जाऊं उधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला वाला सैयदना। नारे ताकबीर। একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো ছেলেরা, নারে দেখবে। এই সবাই হাতটা উঁচু করে নারে দেখবে। বড্ড কষ্ট হলো বুঝি। এই একটা পার্টিশন দিয়েছ নাই, দুটো খুঁটি, পার্টিশনের ওই ধারে একবার তাকবীর দেবো, এধারের ভাইরা চুপ করে বসে থাকবে, শুনবে। পার্টিশনের এই দিকে একবার তাকবীর দেবো, ওই ধারে ভাইরা চুপ করে বসে থাকবে, শুনবে। কোন দল এগিয়ে যায় ঠিক করা হবে। কালকে ঠিক করে পুকুর ঘাটে গিয়ে যেন ঝগড়া না হয় যে তুই কোন দিকে ছিলি, তুই কোন দিকে ছিলি, কোন দিকে লাগবো, ডান দিক দিয়ে শুরু করবো, নারে তাকবীর দেবো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কিন্তু কোন দিকে শুরু করবো? এইদিকে। হ্যাঁ, এই দিকটা আপনারা শুধু শোনেন কত জোরে ওনারা দিচ্ছে। দ্বিতীয়বার আপনাদের যেন আপনাদেরটা ওনাদের উপরে যায়, যেন হেরে না যেতে হয়। সব ঠিক আছেন তো? এইসব রেডি আছো? এই পিছনে রেডি? রেডি? এরা বলছে হুজুর খেলবে না কিন্তু। যাক, এরা ওয়াদা করেছে, বিদায় পরে হবে। জি আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আধুনিক যদি হতে চান, মডেল যদি হতে চান, নিজেকে সুস্থতার সঙ্গে বাঁচতে চান, আল্লাহ যতদিন হায়াত রেখেছে তার বেশি আমরা বাঁচবো না, কিন্তু সুস্থতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, হ্যাঁ কি হেসে খেলে, গুড গুড, কি হেভি হেভি ফিটনেস লাইফ,
तब रसूल पाक की सुन्नत के इत्तिबा करना पड़ेगा। बोलून ना जोरे सुभान अल्लाह। যাও ডাক্তারদের জিজ্ঞেস করে দেখো সকালে ওযু করলে কি হয় জিজ্ঞেস করো। ঘাড়ে পানি দেওয়া, মাথায় এমনি করে ঘাড়ে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, পায়ে পানি দেওয়া, পায়ে শিরা টিরাগুলো পানি পৌঁছানো কি উপকার জিজ্ঞেস করে দেখো। ওসব শুনে সময় নষ্ট করে লাভ কি আছে? কথা বুঝছেন না? যে দেখো শুধু ওযু দিয়ে শুরু করো, মেসওয়াক দিয়ে শুরু করো। যে इन्हीं मने करछे शुधु रमजान के महीने के लिए मेसवाक सुन्नत है। जी नहीं, बल्कि 12 महीना के लिए सुन्नत नबवी है। कथा बुझছেন না? আমরা করি 1 মাস, রাসূলুল্লাহ বলেছেন 12 মাস। রাসূলুল্লাহ বলেছেন हर हमेशा ওযু, কমপক্ষে 5 বার ওযু। ইনি করছে সপ্তাহে 1 দিন। কেউ আছে বছরে 2 দিন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 80 বছর আবার হবে। আমাকে ভুল বোঝেন না বলো আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও মুরব্বি গনেরা। তাই রাসূলুল্লাহর লক্ষ লক্ষ সুন্নাত, রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সুন্নাত। কোনটা কমপক্ষে আমাদের না মানলে ক্ষতিকর, কোনটা কমপক্ষে আমাদের মানতেই হবে, এই সমস্ত ডিসিশন যেনারা দিয়ে গিয়েছেন তারাই হলেন জগতের 4 ইমাম সাহেব কেবলাগণেরা। মুস্তাহিদ বলা হয় আরবিতে। মুস্তাহিদ মানে জানেন আপনি? ইজতিহাদ করনে ওয়ালা। আর ইজতিহাদ ওয়ালা আলেম জন্মাবে না, আর মুস্তাহিদ আলেম জন্মাবে না। তাই হাজার হাজার বছর কেটে যাচ্ছে, বিশ্ব এখনো 4 ইমামকে মেনে চলে। জোরে হয়ে গেল না? কিয়ামত তক চলবে। আর একটু জোরে বলেন। কথা বুঝছেন? মুস্তাহিদ আলেম, ইজতিহাদ করনে ওয়ালা। ইজতিহাদ রাসূলুল্লাহ লক্ষ লক্ষ চিন্তাধারার কমপক্ষে কোনগুলা আপাতত, কমপক্ষে কতটুকু না করলে নয়। কথা বোঝেননি? কি বলছি বুঝতে পারছেন না? যে আমাকে ভুল বোঝেন না। এই মেয়েদের এই মুখটা আলগা রাখা একটা কথা আছে না? মুখটা আলগা রাখা যায় পরপুরুষের জন্য না, দুনিয়াদারির জন্য নয়। কমপক্ষে রাসূলুল্লাহর জামানায় ভালো করে চোখ দুটো দেখা যেত না। রাসূলুল্লাহ 11টা বিবি নিয়ে সংসার করেছিলেন। একসঙ্গে 9 জন বিবি আমাদের আম্মা জান ছিলেন, 9 জন একসঙ্গে। ইন্তেকাল করেছেন, বিয়ে করেছেন, এই হিসাবে 11 জন। কোন রিওয়ায়াত বলেছে 13 জন। আপনি 4 জনের বেশি পারবেন না। রাসূলুল্লাহ সব কাজ যদি সুন্নত হয় তাহলে আমারও বাড়ি গিয়ে কালকে আবার উকিল দেখতে হয়। উকিল কি করতে যায়? এই উকিল বোঝে না কি বলে? ঘটক। আমার বলা হচ্ছে না, এই জন্য লাইন করতে পারছি না। কাল থেকে আবার ঘটকের সঙ্গে লাইন করতে হয় যে তুমি আবার দেখো। এই কথা বুঝছেন না? কি আমি এখন বুড়ো বয়সে ঘটক ডাকবো মনে হচ্ছে? হ্যাঁ, কে? তাই ইমাম মানতে হবে। কমপক্ষে কতটুকু না করলে আপাতত নয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুটো একটা বলি, একটা বলেছি, আরেকটা অন্তত বলি। হাজী সাহেব কে আছেন? হাত তোলেন, জলদি করে হাত তোলেন। হাজী সাহেব হাত তোলেন। ওই তো একটা হাজী সাহেব, 2 3 4 আরো আছে। হ্যাঁ, আরো অনেক হাজী সাহেব আছে। 5 টাকার না, আল্লাহ লাগবে না, আমার দিকে ফেরেন। এই ছেলেরা শোনো, ইমাম কেন মানতে হবে শুনে নাও। আরেকটা অন্তত বলে দিই, 3টা অন্তত বললে ভালো হবে। হজ পাকে গিয়ে কোরবানি দিয়েছেন কটা? একটা দম দিয়েছেন। ঠিক আছে তো? ঠিক আছে, কথা বলেন না কেন? আমি ইউনুসও তো তাই। দোয়া আপনাদের শুনেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হজ পাকে গিয়ে 100টা কোরবানি দিয়েছিলেন।
আপনি আমার কথা কাটবেন, দাঁড়ান দাঁড়ান, লিয়াসেন করকে দেওয়া আছে আপনার বিশ্বের জমিনে। আপনি যদি বলতে পারেন 99টা, তাও আমি অনুসার মাইকে মুখ দেব না, আমি জীবনে মাইকে মুখ দেব না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজে গিয়ে 100টা উট কুরবানি দিয়েছিলেন। তাহলে হজ হবে তো? তাহলে এই হাজী সাহেবগুলোর হজ হয়নি তো কেন? রাসূলুল্লাহ তো 100 কুরবানি দিয়েছেন। আর আবার বলছি শুনে নেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রাহমাতুল লিল আলামিন, নবী আমার 63 বছর হায়াতে ছিলেন। আল্লাহ নবী নিজে হাতে 63টা কুরবানি নিজে হাতে করেছিলেন। 100-র মধ্যে 63 বাদ গেলে কত থাকে? বলেন বলেন। 37, 37টা কুরবানি রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা আলীল মুর্তজা, জামাত আমার বাবা আলীল মুর্তজা হযরত হায়দার আলীকে ডাকলেন, বাবা আলী আমার তরফ থেকে তুমি এই বাকি 37টা কুরবানি করে দাও। যে আমি কি আপনাদের বোঝাতে পারছি? আচ্ছা, ওখানে আরেকটা বলবো, বলি না, এটা সবাই হয়তো বুঝবে না, হাজী সাহেবরা বুঝবেন। সেটা হলো, হাজী সাহেবরা হজ পাকে গিয়েছেন। হজটা 3 প্রকার: হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে বলেন 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 হাসে বলেন কি না জানেন না? 3 প্রকার। এক প্রকার আমরা করেছি, যেটা সবাই, আমরা ইহরাম পরে কাবাতে গেছি, আবার ইহরাম খুলে ফেলেছি, আবার হজের আগে ইহরাম পরেছি, তাই না? সেই 5 দিন ইহরাম পরেছিলাম, তারপর আবার খুলে ফেলেছি। সংক্ষেপ করছি, কথা বেড়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা, মদিনা শরীফ থেকে ইহরাম করে বেরিয়েছিলেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবী হজে যতদিন ছিলেন ওই কি বলে ইহরামের কাপড়টা খোলেননি। যতদিন আল্লাহ নবী হজে ছিলেন ইহরামের কাপড় পরিহিত অবস্থায় কাটিয়েছে। ঠেলার নাম বাবাজি তো। ইহরামের কাপড় পরা থাকা মানে কি? মশাও মারা যাবে না, মাছি মারা যাবে না, চুলকানো যাবে না, 1 ফোঁটা রক্ত খুন বার হওয়ার নেই। কত ঠিক কিনা হিসাব বলেন? রাসূলুল্লাহ টোটাল হজের দিন টোটাল গুলা ওই অবস্থায়, ইহরাম অবস্থায় কাটিয়েছেন। আপনি এলেম শেষ হয়ে যাবে তো। তাই ইমামে আজম রাসূলুল্লাহ করলেন ওই হজ, ইনি যে করছে এই হজ। কোথায় পেয়েছেন? কমপক্ষে এই হজটা করা যাবে। আমি কি কথা বোঝাতে পারছি না আপনাদের? আমি কি কথা বোঝাতে পারছি? এই রাসূলুল্লাহর মোবাইল নাম্বার কত ছিল? জলদি বলো, এই বলো, আপনার মোবাইল নাম্বার কত? এটা আছে। এই রাসূলুল্লাহর মোবাইল নাম্বার কত? এই মুড়ি বলছে, মোবাইল ছিল না, কি বলছে? একটু হেসে গেলে বলছি, তাহলে মোবাইল তখন ছিল না। আর ইনি সেই মোবাইল পকেটে করে রেখে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, দোয়াখানি করছেন, নামাজ পড়ছেন, এইসব কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে চলবে না, চলবে না। কোথায় পাবেন আপনি? কোথায় পাবেন? রাসূলুল্লাহ যা করেননি তা কেন করব? রাসূলুল্লাহ বহু কিছু করেছিলেন, তুমি কেন করো না? অনেক কিছু করেছিলেন। রাসূলুল্লাহ অনেক কিছু করেননি, তুমি তা কেন করো, আমি তা কেন করি? কথা বুঝছেন না? যে সংক্ষেপ লম্বা করব না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, ভালো করে শুনে নেন। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুস্তাই, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ আল্লাহওয়ালা পিরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা 4 ইমামকে মেনে চলেছেন। এমনি মানেন না, সুবিধা মতো মানেন না, বরং আল্লাহ কোরআনটাকে বলে দিয়েছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের
ইতাআত করো উলিল আমরে মিনকুম শরীয়তের মুস্তাহিদ আলেমদের ঘরে তোমরা মেনে চলবে আল্লাহ পাকের হুকুম আছে নির্দেশ আছে হুকুম আছে তাই লক্ষ লক্ষ আলেমে হাক্কানি আরেফে রব্বানি পীরানে তরিকাতের বুজুর্গানে দিনেরা জগৎ বিখ্যাত আলেমে হাক্কানি গণেরাও চার ইমামকে মান্যতা দেয় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা বুঝছেন তারা ছিলেন মহান আদর্শবান বলুন না জোরে সুবহানাল্লাহ হ্যাঁ তারা ছিলেন মহান আদর্শবান তাদের চরিত্র ছিল মহান তারা ছিলেন লক্ষ লক্ষ হাদিস পাকের হাফেজ বলুন না জোরে সুবহানাল্লাহ কথা বোঝেন না আপনারা লক্ষ লক্ষ হাদিস পাকের হাফেজ ইমামে আজম আমরা যে ইমামকে মানি উনি সাহাবায়ে রাসূলদেরকে দেখেছেন বলুন না জোরে সুবহানাল্লাহ উনি সাহাবায়ে রাসূলদের দেখেছেন আইনে তখন খয়রুল কুরুনের জামানা ফিতনা ফাসাদের জামানা নয় কথা বুঝছেন চার ইমামের আরেক ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনার মানুষ উনি হজের দিন কোটা ছাড়া রাসূলুল্লাহরা তো আশিকিন ছিলেন উনি মদিনার বাইরে কদম রাখেননি বলুন না জোরে সুবহানাল্লাহ কিতাব খুলে দেখেন গিয়ে চার ইমামের আগে চারজন সাহাবীর মত চলতো পৃথিবীতে তার আগে চার খোলাফায়ে রাশিদিনের কথা চলতো রাসূলুল্লাহর কথা চলতো আল্লাহর নবী যখন ছিলেন তখন হুজুর শেষ কথা জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক খলিফা ওনার কথা চলতো জোরে বলুন ওমর হুজুর খলিফা ওনার কথা চলতো মাসলা ফতোয়া চলতো জোরে বলুন না সুবহানাল্লাহ ওসমান হুজুর খলিফা ওনার মাসলা ফতোয়া চলতো জোরে বলুন হযরত আলী হুজুর খলিফা ওনার মাসলা ফতোয়া চলতো জোরে বলুন তাহলে চারজন চলেন তারপরেও চারজন ছিলেন যাদের মাসলা ফতোয়া তাম দুনিয়া চলতো জোরে বলুন সুবহানাল্লাহ চার ইমামের আগে তুমি আমি তো কোতাগারকে দুটো আমলা ভাতে দে কিতাব খুলে দেখেন গিয়ে যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মানুষ কুফা তখন ছিল ইসলামের সেন্টার হযরত ওমর ফারুক ইসলামের সেন্টারে পরিণত করেছিলেন ওই কুফার জমিনে যিনি যার মত চলতো তিনি হচ্ছেন রাসূলুল্লাহর একজন প্রখ্যাত সাহাবী বিখ্যাত সাহাবী যার প্রিয় নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না জোরে সুবহানাল্লাহ সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে যিনি লক্ষ্য করে মসলা দিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর কি জোরে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাহাবী প্রথম কাতারে নামাজ পড়া সাহাবী উনি যে কুফায় থাকতেন সেই কুফাতেই বাড়ি ছিল আমাদের ইমামের তাই আমাদের ইমাম টোটাল মসলাগুলো বলতে পারেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দিয়েছেন যেমন বলেছেন যেমন লক্ষ্য করে উনি আমাদের সুবিধার্থে বলে দিয়ে গিয়েছেন আটু জোরে বলেন চার ইমামের আরেক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হায়াতে উনি যেখানে থাকতেন কালকর্মে এনাদের দুজনের সঙ্গে বিরাট সম্পর্ক ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাসূলুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যে দেশের মানুষ সেই দেশেই হযরতে পাশের দেশেই একেবারে কাছাকাছি হযরতে চার ইমামের আরেক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন বলুন না জোরে সুবহানাল্লাহ উনি যেমন চিন্তাধারায় মাসলা ফতোয়া দিতেন সেটাই ইমাম আহমদ বিন হাম্বল কিতাবে বলে গেছেন একটু জোরে বলেন মদিনা শরীফে যিনি ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে তখন একজন সাহাবী মাসলা ফতোয়া দিতেন যার প্রিয় নাম হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমি ভেবেছিলাম এসব কথা বলবো না এসব কি হচ্ছে এগুলো কি হচ্ছে বুঝছেন না সারা পৃথিবী শুনছে গল্প গল্প হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মাসলা চলতো মদিনায় কালক্রমে সেই মদিনায় বাড়ি চার ইমামের আরেক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলুন না জোরে সুবহানাল্লাহ
আর মক্কা শরীফে বাড়ি ছিল ইমাম শাফির। মক্কা শরীফে যিনি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। রাসূলুল্লাহ চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। মুফাসসিরিন কোরআন বিশারদ, কি বলে, কোরআনের তাফসীর কারকদের বাদশা। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ছিলেন মক্কা শরীফে। সেই মক্কা শরীফে মসলা ওনার কথা মতো চলতো। সেই মক্কা শরীফে বাড়ি ছিল ইমাম শাফি হুজুরের। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে চার ইমামের আগেও চারজন সাহাবী চার দেশে মসলা চালাতেন। মাথায় ঢুকেছে? মাথায় এসছে? রাসূলুল্লাহর পরে কজন খোলাফা? এই জোরে বলেন, খোলাফা রাশিদিন কজন? এই চার দেখান, চার দেখান, চার দেখান, চার দেখান, চার দেখান। সবাই হাত তুললেন না কেন? সবাই হাত তুললেন না কেন? খোলাফা রাশিদিন কজন? চার। হাত নামান। এই দ্বিতীয়বার হাত তুলেন, ফের চার। মদিনা শরীফে হযরতে যায়েদ বিন সাবিত, মক্কা শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কুফাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মিশরে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই চার সাহাবীর মত চলতো। কয় হলো? চার। তারপরে চার ইমাম। ফের হাত তোলেন। ইমামে আজম আবু হানিফা কুফায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই। দেখেন দ্বিতীয় মদিনায় ইমাম মালিকের দেশে হযরতে রাসূলুল্লাহ সাহাবী, কি বললাম, যায়েদ বিন সাবিত মদিনায়। তিন ধরেন মক্কা শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম শাফি। চতুর্থ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ইমাম আহমদ বিন হাম্বল। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে চারের মূল আছে না নাই? এই চারের মূল আছে না নাই? হঠাৎ চার, এই হঠাৎ চার নয় তো। মাশাআল্লাহ। মুক্তাসার আল্লাহ যাক আল্লাহ। এই কথা বোঝাতে পেরেছি আমি? কথা বোঝাতে পেরেছি? কেন ইমাম মানতে হবে বোঝাতে পেরেছি? এর কয়েকদিন আগে মনে হয় এই গ্রামে জারিনি দুনিয়াবি একটা উদাহরণ বলেছিল, সেটা আর আমি আজকে বলছি না। জি, আজকে আর বলছি না। যাওয়ার পথে এতটুকু আমি আপনাদের কাছে বলে গেলাম, আল্লাহ ওয়ালাদের সোহবত ধরে থাকুন, ঠকবেন না। মোবাইলের চক্করে পড়ে শেষ জামানায় ইমানটাকে বরবাদ করবেন না। আগেই বলছিলাম রাসূল পাক নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ আমাদের ঘরে বহুত বহুত বাঁচিয়ে দিচ্ছেন এবং দেবেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার পেয়ারা ভাইরা, যাওয়ার পথে বলে গেলাম ফিরে আসুন, আমার নবী পাকের সঙ্গে সুসম্পর্ক রাখুন। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কি আপনাদের ঘরে বলবো, এতটুকু আপনাদের কাছে বলে যাই, আমার নবী কামলিওয়ালার সঙ্গে সুসম্পর্ক রাখলে দুনিয়ার জমিনেও যেমন কষ্ট নাই, আখিরাতেও কষ্ট হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, বাবারা আল্লাহ পাক মক্কাতুল মুআজ্জামায় কাবা শরীফ রাখতে পারে, মক্কাতুল মুআজ্জামায় মায়ে জমজম থাকতে পারে। জমজমের পানি খেয়েছেন? এই জমজমের পানি পান করেছেন? কারা কারা হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। বাপ রে বাপ, সব তো হাজী সাহেব মাশাআল্লাহ পানি পান করেছেন। হযরত ইসমাইল জাবিহুল্লাহর ওসিলাতে মায়ে জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমজমের পানি পান করবেন, পান করবেন। হ্যাঁ, জমজমের 10টা নাম। কটা নাম? জোরে বলেন কটা? হাত দেখান। 10টা। মৌলভীগিরি মুরব্বী লেগেছে, বলছে নাম বলতে হবে। কত দেবে? জমজমের 10টা নাম। এই 10টা নাম পড়ে কেউ যদি 10 দানা কালো জিরের উপরে পড়ে মধুর সঙ্গে খায়, আল্লাহ তাকে অনেক কঠিন কঠিন রোগ থেকে শেফা দান করেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও পরে একদিন আমার থেকে জেনে নেবেন, বলে দেবো। এরা সব চুরি করে নেবে কথাগুলো, এরা সব আছে না, এরা চুরি করে নেবে। এই 10টা নাম এখন বলবো না, না তোমরা চুরি করবে, আমি বলবো না। যে বলি হ্যাঁ চুরি হোক, অসুবিধা নেই। যে আঙুল গোনেন, তাহলে সবাই রেডিয়ন, রেডিয়ন 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 আঙুল গোনেন। জমজম
সাব্বা, বাররা, বর্ষা, সাফিয়া, সারাবুন, তাইয়েবা, আবরার, আওয়ানা, মাসবুনা। এরা বুঝেছে, আমি বুঝিনি, রিপিট করে আর বলবো না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী হুজুরের শেখা চাকরি, আল্লাহ নবী বলেছিলেন বাবারা আমার সঙ্গে যদি সুসম্পর্ক রাখো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমার সুন্নাতের ইত্তেবা রাখো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম বাবারা তোমাদের সঙ্গে আমি নবী দুনিয়ার মুখে আমার দেখা না হলো কবরে, কিয়ামতে, আখিরাতে, মিজানে, পুলসিরাতে দেখা হয়ে যাবে, ময়দানে মাহশারে দেখা হয়ে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা শুধু দেখা হবে না, ইন্না আতাইনাকাল কাউসার ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আবে কাউসার, হাউজে কাউসারের শরবত নিয়ে দাঁড়িয়ে যাব, তোমাদের মুখে 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 ধরব, আমি রাসূলুল্লাহর মুখে হাউজে কাউসার, শারাবান তাহুরা, হাউজে কাউসার পান করে তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতে আবে কাউসার, দুনিয়াতে আবে হায়াত। জান্নাতেও আছে আবে হায়াত। পৃথিবীতে 5টা কুয়া আছে যে পানি শুকাবে না। কটা বললাম? 5টা। তার মধ্যে একটা হচ্ছে জমজম, বাকি 4টে ডিউ থাক অন্যদিন বলে দেবো নাকি, একটু শুনতে হবে। হ্যাঁ, একটা কুয়া বীরে ইয়াকুব বালাতার জঙ্গলে আছে, একটা কুয়া বীরে শেফা নবী আইয়ুব আলাইহিস সালাম, একটা কুয়া আইনে সুলাইমানি বাইতুল মুকাদ্দাসের পাশে আছে। কটা হলো? হ্যাঁ, আরেকটু বলতে হবে, আপনারা বলেন, বলতে পারবেন না? হ্যাঁ, আহা, জমজম যেমন জিবরাইল আমিন আলাইহিস সালামের পায়ের আঙ্গুলের মাধ্যমে তৈরি হয়েছিল, আল্লাহ করিয়েছিলেন, বীরে ইয়াকুবও তেমন, বীরে শেফাও তেমন, আইনে সুলাইমানিও তেমন। আহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কুয়া আছে পৃথিবীর পূর্ব প্রান্তে, যে কুয়াটা অন্য কোন কুয়া নয়, যে কুয়াটা হচ্ছে আবে হায়াতের কুয়া। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কটা হলো? আমার পেয়ারা ভাই, আল্লাহ ওয়ালা গণনা সংক্ষেপ করলাম। আল্লাহ নবী বলেছিলেন বাবারা হযরত ইসমাইল জাবিহুল্লাহর পায়ের আগা, ইসমাইল জাবিহুল্লাহর জন্য আল্লাহ মক্কা শরীফে মায়ে জমজম রেখেছে। বাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ মদিনা শরীফে আমার মেম্বার শরীফের নিচে আল্লাহ আবে কাউসার, হাউজে কাউসার রেখেছে। ও মেম্বারি আলা হাউজি, মদিনা শরীফের রিয়াজুল জান্নাহ হুজুরের যে মেম্বার শরীফ আছে, মেম্বারের তলদেশে আল্লাহ আবে হাউজে কাউসার, আল্লাহ পাক হাউজে কাউসার রেখেছেন, আবে কাউসার রেখেছেন। আল্লাহ নবী বলেছিলেন বাবারা যারা আমার সুন্নতকে ইত্তেবা করবে, কম আজ কম আমার ওযু আমার রেখে যাওয়া ওযুর মানুষও হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল ময়দানে মাশারে আমার মদিনা শরীফের মেম্বারের তলদেশে ও মেম্বারি আলা হাউজি, হাউজে কাউসারটা আমার মেম্বার শরীফের নিচে আছে, আমার মেম্বার শরীফটা হাউজে কাউসারের উপরে আছে, আমার মদিনার মেম্বার হাউজে কাউসার উপরে আছে। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে নেব, আমি নিজে উঠাবো না, আমার ওসমান জিন নুরাইন উঠাবেন, আমার হাতে ধরে দেবেন, আর আমি রাসূলুল্লাহ উম্মতদের মুখে 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 ধরবো। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার উম্মতগুলোকে আপনি কেমন করে চিনবেন? নবী আমার বলেছিলেন, আয়েশা মনে করো মদিনার ময়দানে হাজার হাজার ঘোড়া ঘুরে ঘুরে বেড়ায়, চড়ে চড়ে ঘাস খায়, সম্বন্ধে একটা ঘোড়াকে তুমি ছেড়ে দিলে, যে ঘোড়াটা কপাল চিতা ঘোড়া, ও বিবি আয়েশা তোমার কপাল চিতা ঘোড়াটা তুমি কি পাবে না? তুমি কি খুঁজে পাবে না? কোয়ালাত নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর হ্যাঁ পাবো। থাক না, হাজার হাজার ঘোড়া কি যায় আসে, লক্ষ লক্ষ কি যায় আসে, আমার ঘোড়াটা কপাল চিতা ঘোড়া, ওই নিশানার জন্য চিনতে কষ্ট হবে না। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও বিবি আয়েশা সিদ্দিকা, কাল ময়দানে মাশারে কোটি কোটি মানুষ একসঙ্গে থাকবে, সমস্ত নবীরা থাকবে, নবীদের উম্মতরা থাকবে, একসঙ্গে থাকবে, মিলেমিশে থাকবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি হয়ে যারা উঠবে তাদের ওজুর জায়গা দিয়ে নূর আর নূর চমকাবে। আমি রাসূলুল্লাহ ওই ওজুর জায়গা থেকে নূর
চমকানো দেখে আমি চিনতে পেরে যাব এই মানুষগুলা আমি রাসূলুল্লাহর উম্মত। অতএব তাদের মুখে মুখে আবে কাউসারের শরবতের গ্লাসটা ধরতে আমি রাসূলুল্লাহর জন্য এতটুকু কষ্ট হবে না। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও নাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমাদের মধ্যে ইসলাম নেই, আমাদের মধ্যে ওই মুরব্বী বলে ঠিক বলে শান্তিও নেই। আরে আমাদের পাড়ার মোল্লা পাড়ার একটা ছেলের নাম ইসলাম। কি নাম? ইসলাম। এ গ্রামে না, অন্য জায়গায় ইসলাম। আর কাকাদের পাড়ার একটা মেয়ের নাম শান্তি। পরে শোনা গেল ওদের পাড়া সেই শান্তির সঙ্গে এই মোল্লা পাড়ার ইসলামের খুব খাতির। শোনা গেল সে ওদের পাড়ার নাকি শান্তিও বাড়ি নেই, এদের পাড়া সেই ইসলামও বাড়ি নেই। এরাও যেমন ইসলাম হারা, ওরাও তেমন শান্তি হারা। আমাকে ভুল বোঝেন না বলো যে আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা, একটু হেসে গেলে দুটো কথা বলে গেলাম। আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দেন, সহি বুঝ আল্লাহ দান করেন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী দিবসকে আল্লাহ কবুল করেন, কমিটি সমিতিকে আল্লাহ কবুল করেন, গ্রামবাসীদের ঘর আল্লাহ কবুল করেন, গ্রামবাসীদের ঘর আল্লাহ বরকত দেন, আমাদের সবাইকে আল্লাহ বরকত দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়েরা বেটিরা এসেছেন, আল্লাহ সকলের সংসারে বরকত দেন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ হেফাজত করেন। আল্লাহ দুনিয়া আখিরাত আমাদের সহজ সরল করে দেন, ঈমান সালামত খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। বিদায় নিলাম। এখন জনাব মুহতারাম হযরতুল আল্লাহ আমার ভাই মাওলানা সাহেব হুজুর আপনাদের কাছের মানুষ তশরিফ রেখেছেন, সবাই খুশি। আল্লাহ করে আমার পরে ভাই ওয়াজ নসিহত করবেন, ধীর স্থিরভাবে শ্রবণ করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা